আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো ইসলাম ধর্মের একটা খুব গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে, যেটা নিয়ে কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের লোকজন খুব মাতামাতি করতেছে এবং ইসলাম ধর্মকে খুব খারাপ বানাচ্ছে। এবং আরও কিছু জিনিস এর মধ্যে মানে অন্তর্ভুক্ত আছে। যাই হোক, দেখা যাচ্ছে যে এবং এটা নিয়ে হাইকোর্টে ভারতের ওই অসীম সরকার, না জানি কি ওনার নামে তো অসীম সরকার, সে আবার ভারতের কি বলতেছে যে হাইকোর্টে এটা নিয়ে মানে এই আয়াতটা নিয়ে মানে একটা কি মামলা হবে না কি হবে, যারা কোরআনকে নিষিদ্ধ করা হোক। ভারতের উগ্র হিন্দু যারা, তারা বলতেছে এরপরে এটা প্রমাণিত হলে কোরআনকে নিষিদ্ধ করা হবে। আমার কথা হলো, আরে ভাই, আপনি কোরআন সম্বন্ধে না জেনে আজেবাজে কথা কেন বলতেছেন? আগে আপনারা কোরআন বুঝেন, জানেন, তারপর কথা বলেন। কোরআনের একটা আয়াত দেখেই কিন্তু আপনারা সব কিছু করতে পারবেন না। কোরআনে বলা হচ্ছে নামাজ কায়েম করো, কয়েক তো নামাজ করতে বলছে, এটা তো বলা নাই। তাহলে এখন নামাজ কায়েম করো ওইটা দেখলে তো হবে না, ওইটার ব্যাখ্যাটা দেখতে হবে হাদিসের মাধ্যমে। যেমন এখানে কি বলছে যে অমুসলিম কাউকে দেখলে বা কাফির বা ওই ধরনের লোকদেরকে দেখলেই মেরে ফেলার নির্দেশ দিয়েছে এবং নিষিদ্ধ সময় পর মেরে ফেলতে নির্দেশ দিয়েছে। কেন মারতে বলা হয়েছে আগে তো এই জিনিসটা আমাদের জানতে হবে। ওই আয়াতটার যে ব্যাখ্যাটা, এটা আগে কোনো মুসলমানের কাছে জানবেন, আগে দেখবেন। না জেনে মানে একদম মানে কি বলবো, অশিক্ষিতের মতো চিলাচিলি করাটা, এটা তো শোভা পায় না। এতে বোঝা যায় যে আপনারা অশিক্ষিত এবং আপনি অসীম সরকার একজন মন্ত্রী হয়ে এরকম মানে এরকম একটা কথা কীভাবে বলেন আল্লাহ জানে। আপনার মানে কোনো ব্রেন নাই নাকি আল্লাহ জানে এদেরকে। এখন আমি কিছু বলতেও পারতেছি না, কারণ আমি তো একজন শিক্ষিত লোক। আমি কাউকে ছোট করে কথা বলবো না। এখানে আমি আয়াতের ব্যাখ্যাটা বলতেছি। এখানে হচ্ছে আরবদের সাথে যখন মানে মুসলমানদের আরবদের সাথে বা কাফির মুত্তাদের সাথে একটা মানে সন্ধি হয়েছিল, যেটা হচ্ছে যে আমরা মারামারি না করে সহাবস্থানে থাকবো বা যুদ্ধ না করে সহাবস্থানে থাকবো, কেউ কাউকে হত্যা করব না, যে যার ধর্ম পালন করব। বাট কিছু কিছু কাফের এবং অমুসলিম যেটা মানতে চায়নি এবং তারা কি করেছে, মুসলমানদের বিরুদ্ধে মানে মুসলমানদের বিরুদ্ধে না, তারা গোপনে বা হঠাৎ করে আক্রমণ করেছে এবং অনেক মুসলমানের উপর অত্যাচার করতো এবং অনেকটাই মেরে ফেলেছে হঠাৎ করে, মানে হঠাৎ আক্রমণাত্মক যুদ্ধ দিয়ে। তো যার কারণে একটা সময় যখন মুসলমানরা মানে আর না পারতে উঠতে মানে কি বলবে, এখন নিজের যান বাঁচানো আগে ফরজ কাজ, তখন সেই মুহূর্তে বলা হয়েছে যে এটা কিন্তু মানে সবার জন্য না। যেইসব প্রতিবেশী বা যেইসব কাফের মুরতাদ এই মানে এই সময়টাকে মেনটেন করেছে তাদের জন্য না, যারা এগুলাকে মানেনি, অর্থাৎ এই আইনটা যারা মানেনি তাদের জন্য। সব কাফের বা সব মূর্তি পূজারী বা ওদের জন্য না, যারা এই আইনটা মানেনি এবং অতর্কিতভাবে হামলা করছে এবং এই আইনের বিরুদ্ধে গিয়ে তারা মুসলমানদের অত্যাচার করেছে, তাদের জন্য বলা হয়েছে যে নিষিদ্ধ টাইম মানে সময় পের হলে এদেরকে হত্যা করতে বলা হয়েছে। কারণ এরা একটা মানে চুক্তি অনুযায়ী যে যে যার মতো সহাবস্থানে থাকবে, যুদ্ধ করতে পারবে না, যে যার ধর্ম পালন করবে। তো যখন তারা এটা মানেনি, তখন বলছে যে তাদেরকে দেখা মাত্রই হত্যা করো, নিষিদ্ধ সময় শেষ হয়ে গেলে। কাজেই এবং তারা নিষিদ্ধ সময়টাও মানে নাই। তারা চিন্তা করেন এখন এই মুহূর্তে এই আয়াতের ব্যাখ্যাটা হাদিসে আছে, না জেনে শুধু আয়াত দেখে ব্যাখ্যা করার মানে যদি ব্যাখ্যা করেন তাহলে বলতে হবে যে আপনারা এখনও মূর্খ। অন্য ধর্ম আগে মুসলিম ধর্ম সম্বন্ধে জানেন। মুসলমান ধর্মে খারাপ কোনো কিছু মানে খারাপ অন্যায় অবিচারের কোনো ঠাঁই নাই। কারণ একটা অমুসলিম একবার রাসূলুল্লাহর কাছে গিয়েছিল যে একটা মুসলিম তার জায়গার অর্ধেকটা দখল করে রেখেছে। তো রাসূলুল্লাহ ওই মুসলিমটার দোষ পেয়েছে এবং বলছে তুমি ওই ইহুদির জায়গা দিয়ে দাও। বাট কী হলো, ওই মুসলিমটার তার রাসূলের কথা না শুনে সে হযরত ওমরের কাছে গিয়ে বিচার দিল। তখন হযরত ওমর বলল যে আমার আগে তুমি কার কাছে বিচার চাইতে গিয়েছিলে? তখন সেই লোকটা বলল যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরোয়াল খুলে একদম লোকটার মাথা মানে কাপ থেকে মাথাটা আলাদা করে ফেলছে এবং বলছে যেখানে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিচার করেছে, তুমি তারপর আমার কাছে আসছো, তাহলে অমুসলিমটার মানে বা ইহুদিটার কি ছিল? ইহুদিটা মানে সৎ ছিল, এই জন্য ইহুদির পক্ষে কিন্তু হযরত ওমর রায় দিয়েছেন। কাজে যদি এরকম হতো তাহলে তো হযরত ওমর ওই ইহুদিটাকে মেরে ওই মুসলমানটাকে জায়গা দিয়ে দিত। কারণ যেহেতু মুসলমানটারই সমস্যা এবং সেই ইহুদির জায়গাটা দখল করতেছিল, এই জন্য মুসলমানের ধর থেকে মাথাটা আলাদা করা হয়েছে। তাহলে চিন্তা করেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের যে চার খলিফা ছিল কখনোই মানে অমুসলিমদের বিরুদ্ধে কোনো মানে একটু শব্দ উচ্চারণ করেনি। হ্যাঁ, যখন তারা সীমা লঙ্ঘন করছে তখন তো এটা যে কেউ সীমা লঙ্ঘন করলে যে কেউ শাস্তির বিধান মুসলমান ধর্মে আছে। তো এই জিনিসটা এখন তো জানলেন সবাই। আর যারা উগ্র হিন্দু আছেন, প্লিজ
আগে না জেনে মুসলমান ধর্ম সম্বন্ধে কথা বলবেন না, আগে জেনে নেন। মুসলমান ধর্মে একটা বিধর্মীকেও অন্যায়ভাবে অত্যাচার এবং মারার কোনো নির্দেশ নাই। জিনিসটাকে জানেন, মুসলমান সম্বন্ধে জেনে দেন কথা বলেন। এখন আর কিছু বলার নাই, আমি সুন্দর করে বলে দিলাম। এবং আরও একটা কথা বলা আছে, কেউ যদি, কোরআনেই বলা আছে, কেউ যদি কাউকে অন্যায়ভাবে মারলো সে যেন সমস্ত জাতিকে অন্যায়ভাবে মেরে ফেললো। আর কেউ যদি কাউকে ভালোভাবে বাঁচাইলো তাহলে সে কিন্তু পুরো জাতিকেই বাঁচিয়ে ফেললো। এই জিনিসটা কিন্তু আমাদের ইসলাম ধর্মে আছে। কাজেই আন্তাজি মান্তাজি না জেনে আমাদের ধর্ম সম্বন্ধে আজেবাজে যারা কথা বলেন তারা একটু জেনে আসবেন। ধন্যবাদ সবাইকে।